রাত্রের বেলায় আমি আমার শাশুড়িকে বলে রাখছিলাম যে আপনি সবকিছু কেটে কুটে গোছগাছ করে রেখে দিবেন, আমি একটু সকাল সকাল উঠে রান্নাটা শেষ করে ফেলবো, যেহেতু এখন অতিরিক্ত গরম পড়ে, দুপুরবেলা আসলে রান্না বান্না করা কোনোভাবেই সম্ভব না। যত গরমই লাগুক না কেন, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় দুপুরে রান্না করতেই হবে। এদিকে আমি কচুগুলো ধুয়ে নেবো। এই যে সিঙ্কের ভিতরে অনেক পরিমাণে পানি দিয়ে কচুগুলো আগে ভিজিয়ে রেখে তারপর হাতে পলিথিন বেঁধে কচুগুলো ধুয়ে নিচ্ছিলাম। পলিথিন না বেঁধে নিলে হাতের অবস্থা একবার নাজেহাল হয়ে যাবে চুলকিয়ে। এদিকে হচ্ছে আমি মাংসটাও ভিজিয়ে নিছি। গতকালকে দুপুরবেলায় আমি মাংস একদম কেটে কুটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিছিলাম ফ্রিজের ভিতরে, আবার বরফ হয়েছে সেটা আবার ভিজিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি গতকালকে সকালবেলা আমার ননদের বাসায় চলে গেছিল, ভাবছিলাম আর আসবে না, যার কারণে আমি রাত্রের বেলায় মাছ মাংস তারপরে সবজি যেটা যেটা কাটা লাগবে ওগুলো আমি কেটে কুটে ধুয়ে টুয়ে গোছগাছ করে রেখে দিয়েছিলাম, শুধু পেঁয়াজ মরিচ ছাড়া। করে রাত 11টা বাজে আমার শাশুড়ি চলে আসে। আসার পরে বলতেছে যে তুমি কালকে সকাল সকাল উঠে একটু রান্নাটা করে ফেলবা, আমি একটু সকাল সকাল ওদের বাসায় আবার চলে যাব। তো সেই অনুযায়ী আমি বলছি তাহলে ঠিক আছে, আপনি পেঁয়াজ মরিচটা কেটে রেখে দিয়ে আমি উঠে শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। কচু শাকগুলো ধুয়ে নিয়ে আমি রাইস কুকারের ভিতরে দিয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকগুলো কচু করার ভিতরে দিলে হবে না, আর গ্যাস সিলিন্ডার চুলা একটু সেদ্ধ হতেও সময় লাগবে, এই জন্য রাইস কুকারে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। ওই মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করবো, যার কারণে মাছের মাথাগুলো ভেজে আমি সবসময় রান্না করি। অনেকে কাঁচা দিয়েও রান্না করে, কিন্তু আমার কাছে একটু হালকা ভেজে দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো ধুয়ে নিয়ে আমি হচ্ছে প্রেসার কুকারের ভিতর দিয়ে দিচ্ছি। আজকের মাংসটা হচ্ছে গরুর মাথার মাংস, এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর তাছাড়া আমি রান্না করবো পাতাকপি দিয়ে, যার কারণে আগে থেকে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর আদা রসুনের বাটা দিয়ে একটু সেদ্ধ করে নিব। এই জন্য কয়েকটা সিটি দিয়ে হচ্ছে নামিয়ে নেবার। এদিকে রাইস কুকারের ভিতরে কচু শাকটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর দেখেন কি পরিমাণে পানি উঠছে। আমি সামান্য পরিমাণে একটু পানি দিছিলাম, কিন্তু এখন দেখতেছি একদম পুরো পাতিলাটা পানি দিয়ে ভরে গেছে। কচু শাকটা একদম শুকিয়ে যখন আসছিল, এর আগে হচ্ছে কাঁচা ইলিশ মাছের ভিতরে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লবণ আর হচ্ছে কাঁচা মরিচ ফালি দিয়ে আমি এখন একটু মেখে নিচ্ছি। ভাবছিলাম ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে যেহেতু কচু শাক রান্না করতেছি, এটা হচ্ছে ভেজে দিয়ে দিব, কিন্তু ভেজে দিলে তেমন একটা গ্রান আসবে না, এই জন্য কাঁচাই দিয়ে দিলাম। ওইদিকে কচু শাকটা রান্না হচ্ছে, আর এদিকে আমি মুগ ডালটাও রান্না করে নিচ্ছিলাম। প্রথমে মশলাটা কষিয়ে ওর ভিতরে মুগ ডালটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি, ভালোভাবে ধুয়ে কষিয়ে নিব। প্রত্যেকটা রান্নাই আমি খুব তাড়াহুড়া করে করতেছিলাম, যেহেতু 12টার ভিতরে আমার রান্না কমপ্লিট করতে হবে, শাশুড়ি বলে দিছে। তাছাড়া আমারও খুব গরমের ভিতরে বিরক্ত লাগতেছে, ছোট বাচ্চাটাও উঠে গেছে, এই জন্য একটু তাড়াহুড়াই করতেছিলাম। ডালটার ভিতরে পানি দিয়ে হচ্ছে আমি প্রেসার কুকারের ভিতরে বসিয়ে দিছি। আর এখন হচ্ছে আমি পাতাকপি দিয়ে যে গরুর মাথার মাংসটা রান্না করবো সেটা বসিয়ে নিচ্ছি। রান্না বাড়াগুলো শেষ করে আমি আমার দুটো বাচ্চাকে খাওয়াবো, ওদের গোসল করাবো, আমার রুমের বিছানা গুছাবো, তারপর রুম পরিষ্কার করবো, আমি গোসল করবো। এক বালতি কাপড় ভিজিয়ে রাখছি, আরো 2-3 দিন আগে এই কাপড় চোপড় গুলো ছিল, ধুতে পারিনি, ভাবলাম ভিজিয়ে ফেলি, ধোয়া হয়ে যাবে। আপনাদের ভাইয়া বাসায় আছে, বাবু কান্নাকাটি করলে ওকে ধরতে পারবে। গরুর মাথার মাংসটা রান্না করার জন্য আমি মশলাও প্রায় কষিয়ে ফেলতেছি। পেঁয়াজটা একটু তেলের ভিতরে ভেজে নিয়ে বাটা মশলাগুলো দিয়ে একটু কষিয়ে এখন হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত উপর দিয়ে তেল উঠে যাবে। আর মাংসটা সেদ্ধ করে নেওয়ার পর যে পানিটা ছিল ওই পানিটা দিয়েই হচ্ছে মশলাটা আবার একটু কষিয়ে নিয়ে এরপরে সব মাংসগুলো এর ভিতরে দিয়ে দিছি। যে মাথার মাংসটা থাকে ওটা দেখা যায় একটু তেল চর্বি বাকি একটু কসকসা হাড়গোড় মিলিয়ে এই মাংসটা হয়, এই জন্য ভাবলাম পাতাকপি দিয়ে রান্না করলে খেতে বেশি একটা ভালো লাগবে। এই জন্য গতকালকে 100 টাকা দিয়ে 2টা পাতাকপি কিনে নিয়ে আসছিলাম। এদিকে হচ্ছে কচু শাকটাও আমি বাগার দিয়ে নিচ্ছি। এখন আর কোনো সিজনের আশায় বসে থাকতে হয় না, যখন যেটা খেতে ইচ্ছা করে সবসময় ওইটা পাওয়া যায়, এনে খাওয়া যায়। এদিকে কচু শাকটাও আমার বাগার দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে ডালটাও রান্না করা শেষ, আমি একটু রান্নার শেষে একটু বাগার দিয়ে নিছি। আগে মশলাটা কষিয়ে পরে আবার একটু হালকা বাগার দিয়ে দিলাম। নামানোর আগে আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে উপর দিয়ে ধনিয়া পাতা আর জিরে গুঁড়ো দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খেতে অনেকটা ভালো লাগে। তো ডালটা রান্না করা শেষ, এরপরে আমার মাংসগুলো কষানো হয়ে যাবার পরে এখন আমি সেদ্ধ করে রাখা হচ্ছে পাতাকপি গুলো দিয়ে দিচ্ছি। মাংসটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল আর পাতাকপিটা হতেও বেশি একটা সময় লাগে না, এই জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। উপর দিয়ে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিছি, এখন নামিয়ে নিবো। এদিকে কচু শাকটাও দেখেন এই যে রান্না করা শেষ। সবগুলো রান্না শেষ করে আমি আমার হাতের যত কাজ ছিল সেগুলো শেষ করে হচ্ছে আমি গোসল করে এখানে দুপুরে খাবারটাও খেতে বসছি। আজকে এত পরিমাণে ক্ষুধা লাগছিল, গোসল করে মনে হচ্ছিল না বাথরুম থেকে বেরোতে পারবো, একদম হাত পা সেরে দিছে। কোন রকমে গোসল করে কাপড়গুলো রোদ দিয়ে আমি এখানে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আমার খাওয়া দাওয়া করার পর শরীরটা ছেড়ে দেওয়ার পর আমি আধা ঘন্টার মতো একদম বেউসের মতো ঘুমিয়েছিলাম, এত খারাপ লাগতেছিল আমার আজকে। তো প্রত্যেকটা খাবারই মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া করে লং টাইম রেস্ট নিছিলাম, এরপরে বিকেল বেলা উঠে হচ্ছে আমি সন্ধ্যার জন্য আবার নাস্তা বানাইছি। এই যে আমার হাতের বানানো স্যান্ডউইচ, এগুলো দিয়ে সন্ধ্যায় নাস্তা করছি। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।